ওয়াহাবি ভালা না সুন্নি হইয়া থাইকো। আমাদের এক কুদরতি ভাই আছে, খুব সুন্দর বলতে পারে এটা। লাইন ঠিক রাখেন, বাঁচার রাস্তা আপনার আছে, কিন্তু বেলাইনে যাবেন কাজ হবে না। নে ভাই আমার ওলি আল্লাহদের দরবারে গেলে এমন কিছু জিনিস আপনাকে শিখাবে, সূত্র, ওই সূত্র শিখিয়ে দিবে, সমাধান রাস্তা অটোমেটিক আপনি পেয়ে যাবেন সূত্র মোতাবেক। সূত্রের বাইরে চললে কাজ হবে না। আমার ভাইরা গভীর মনোযোগ। ওলি আল্লাহর দরবারে কেন যাই? আল্লাহর ওলিদের কাছে গিয়ে এত কেন বসে থাকি, এত পীর ধরি কেন? অনেকেই অনেক ধরনের কথা মন্তব্য করে থাকেন। শোনো, তুমি কাবা ঘরে যাও, আমরাও কাবা ঘরে গিয়েছি, কাবা ঘরে চুমা খেয়েছি, কাবার গিলাফে চুমা খেয়েছি, কত যুদ্ধ করছি কাবা ঘরের গিলাফে চুম্বন খাওয়ার জন্যে, কাবা ঘরের পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্যে কি যে ঠেলা ধাক্কা। আর হাজরে আসওয়াদ কালো পাথরে চুমা দিতে গেলে তো এক ধরনের লড়াই করা লাগে, লড়াই করতে হয়, এমনকি ঘন্টার পর ঘন্টা সেখানে ধাক্কা ধাক্কি কইরা তারপরে ওই পাথরে চুমা দিতে হয়, হাজরে আসওয়াদ পাথরে। আমি বলতে চাই, চট্টগ্রামের নবীর প্রেমিকেরা গো, আল্লাহ যদি নসিবে রাখে মক্কায় যাইও, কাবাগর দেখো, কাবাগর দেখলেও ইবাদত সওয়াব হয়, কাবাগর দেখলেও গুনাহ মাফ হয়। কাবাগরে চুমা দেওয়া নিঃসন্দেহে অতি উত্তম কাজ, হাজরে আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ। সবগুলি সব জায়গায় স্থানে সম্মানিত, কিন্তু তুমি জানো নি এই কাবাগরের চাইতে একজন আল্লাহর ওলি পীরে কামেলের মর্যাদা আমার আল্লাহর কাছে আরো বেশি। গায়ের জোরে বলি নাই গো, গায়ের জোরে বলি নাই, হাদিসের জোরে দলিলের জোরে বলছে। ইমাম আবুল কাসেম সুলাইমান আত-তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি মুআজামুল কবির এবং মুআজামুল আওসাতের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিস বর্ণনা করেছেন। সিহাসিত্তার অন্যতম কিতাব জামিউ তিরমিজির মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদিসটা মাওকুফ রূপে এবং হযরতে আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু রূপে হাদিসটা তিরমিজিতে উল্লেখ রয়েছে। আল্লাহর নবী কাবা ঘরের দিকে তাকাইলেন। অন্য রাওয়ায়াত আছে নজর ইবনে উমর ইয়াওমান ইলাল বাইতি আও ইলাল কাবাতি, কাবা ঘরের দিকে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর তাকাইলেন। আরেকটা রাওয়ায়াত আছে আমার দয়াল নবী কাবা ঘরের দিকে তাকায়া বলেন, মা আযামাকু আমা আযামাকি হুরমাতান ইনদাল্লাহি ওয়াল মুমিনু আযামু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী বলেন, বাইতুল্লাহ কাবা ঘর গো, কি মহান তোমার সম্মান, কি বড় তোমার ইজ্জত আমার আল্লাহর কাছে। ওয়াল মুমিনু আযামু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। কিন্তু ও বাইতুল্লাহ, ও কাবা, তুমি শুনো, তুমি বাইতুল্লাহ শরীফের চাইতে, তুমি কাবা ঘরের চাইতে একজন মুমিনে কামিল, একজন আল্লাহর ওলির সম্মান, মর্যাদা, ইজ্জত আমার আল্লাহর কাছে আরো বেশি। এই জন্যে কামেল মুকাম্মেল মুর্শিদের কাছে যাইও, তাদের চেহারার দিকে তাকাইও। এই জমিনে আমার দয়াল নবীর হাদিস দ্বারা প্রমাণিত, এই জমিনে 5টা জিনিসের দিকে তাকাইলেই ইবাদত হয়। একটা তো বলে দিলাম, কাবা ঘরের দিকে তাকাইলে ইবাদত। আর দ্বিতীয়টা হলো কোরআন শরীফের দিকে, কালামুল্লাহ শরীফের দিকে তাকাইলেই ইবাদত। তৃতীয়টা হলো মা জননীর চেহারার দিকে তাকাইলে ইবাদত। বরং ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে মারফু সূত্রে বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, মায়ের চেহারার দিকে সন্তান যদি মায়ার নজরে তাকায়, আমার আল্লাহ একটা বড় হজের সওয়াব দান করে। চতুর্থটা হলো আমার দয়াল নবীজি বলেছেন, বাবার চেহারার দিকে যদি সন্তান মায়ার নজরে তাকায়, এটা ইবাদত হয়ে যায়, সওয়াবের কাজ হয়। 5 নম্বর হলো মুমিনে কামিল যারা গো, আল্লাহর ওলি যারা, তাদের চেহারার দিকে তাকাইলেও আমার আল্লাহর নবী বলেন এটা ইবাদত হয়ে যায়।
কামেল মুকাম্মেল মুর্শিদের দরবারে যাইও, তাদের সোহবতে বইসো। এমন একদিন আসবে আল্লাহর ওলির সোহবতে বসার কারণে এই যে ঘন ঘন আসা যাওয়া করছেন, ওনার কাছে বসছেন, ওনার দুইটা কথা শুনছেন, দুইটা কথা মানার চেষ্টা করছেন, আসা যাওয়া সম্পর্ক সোহবত, এটার কারণে হাসরের ময়দানে প্রথম ধাক্কায় ওনার সাথে আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দিবেন। একজন সাধারণ মুমিন ওলি আল্লাহ তো অনেক ঊর্ধ্বের কথা, একজন সাধারণ মুমিন তাকে আল্লাহ তাআলা বলবে তুমি একা একা জান্নাতে যাইও না, যে কোনো একজন তোমার মহব্বতের গুনাহগার মুমিন যে ভাই আছে তোমার, তাকে সাথে নিয়ে যাও। আপনাকে বলবে সাধারণ মুমিন যারা, তাদেরকে বলবে একা যাইও না, একজন লইয়া যাও। একজন সাধারণ মুমিনদেরকে আল্লাহ তাআলা যদি এই সম্মান দেয়, আল্লাহর ওলিদেরকে কতটুকু দিবে। ইউকালু লিল আলিমে, হক্কানি রব্বানি মুত্তাকি আলিম যারা, আল্লাহর ওলি যারা, পীর ও মুর্শিদ যারা, তাদেরকে ইউকালু, তাদেরকে বলা হবে, হাসরের ময়দানে বলা হবে, ইশফা, সুপারিশ করো, শাফাআত করো, ফি তালামিজিকা, তোমার ছাত্রদের মধ্যে হতে যারা গুনার কারণে আটকে গেছে, আমি আল্লাহর আদালতে যারা আসামি হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করো, যদিও তাদের সংখ্যা আসমানের তারার সমানও হয়। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাদেরকে সম্মান দিবে। এই জন্য ওলি আল্লাহদের সোহবতে যাবেন। যারা ভিন্ন ঘরানার লোক, তারা ওলিয়া মানবে না, তাদেরকে সম্মান দিবে না। পীর মুর্শিদ মানতে চাইবে না, তাদেরকে সম্মান দেওয়া তার উপরের কথা। কারণ কি জানেননি, ওই ধরনের লোকগুলি তো স্বয়ং আল্লাহর নবীকেই তাদের মতো মানুষ মনে করে। যারা রাহমাতুল লিল আলামিনকে তাদের মতোই সাধারণ মনে করে, তারা পীর মাশায়েখদেরকে সম্মান দিবে, এটা তো কোনোদিন আশা করা যায় না। কথা বুঝতেছেন না আপনারা? যারা সাইয়্যিদুল মুরসালিন, যিনি সমস্ত রাসূলদের সরদার, ওনাকেই সাধারণ মানুষ মনে করে, তারা পীর মাশায়েখকে সম্মান করবে, এই আশাই দুরাশা মাত্র। এদের কাছে আশা করবেন না। ইজ্জত সম্মান যেখানে যাকে করা দরকার সেটা করতে হবে। কষ্ট হইতেছে না আপনারা? কষ্ট হইতেছে? তাহলে আপনাদের একটু ব্যাটারি একটু চার্জ দেওয়া লাগবে, ব্যাটারি চার্জ দেওয়া লাগবে। সামনে পিছনে সবাই মিলে আসেন একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জেনারেটর অফ হয়ে যেতেছে মনে হয়। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।